এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পাসপোর্ট জালিয়াতি, জেলায় জেলায় পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক গ্রেফতারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার পাসপোর্ট জালিয়াতিতে ফিক্সড রেট, পাসপোর্ট পিছু তারকনাথের বরাদ্দ ৫ থেকে ৬ হাজার। কি তারকনাথ জানাবে, আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, দেখো, পোস্টাল পাসপোর্ট সেবা কেন্দ্রে কর্মরত ছিলেন বসিরহাটে অস্থায়ী কর্মী হিসেবে তারকনাথ। তিনি একটি পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যে পোর্টালে তিনি যে নথি আপলোড করতেন তার বিনিময়ে ৫ থেকে ৬ হাজার টাকা করে তার জন্য বরাদ্দ ছিল। এবং এখনো পর্যন্ত কলকাতা পুলিশের হাতে যে রেড চার্ট সামনে এসছে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের, সেক্ষেত্রে সমরেশ বা মনোজ গুপ্তা তারা একজন অনুপ্রবেশকারীকে একটি ভারতীয় পাসপোর্ট তুলে দিয়ে তার কাছ থেকে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। কিন্তু ২.৫ থেকে ৩ লক্ষ টাকা তারা পেলেও এই পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে ধাপে ধাপে তার কিছু লোক ছিল, তাদেরকে আলাদা আলাদাভাবে টাকা তারা পেমেন্ট করতেন বা তারা খরচ করতেন। সেক্ষেত্রে পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীদের জন্য বরাদ্দ ছিল হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা। পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মী যেমন দীপক মন্ডলের মতো একজন পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মী, যাদের জন্য বরাদ্দ ছিল ৩,০০০ টাকা। অন্যদিকে মুক্তারের মতো এজেন্ট, যারা মূলত অনুপ্রবেশকারীদেরকে সরাসরি পৌঁছে দিতেন সমরেশ বা মনোজ গুপ্তার কাছে, তাদেরকে মুক্তারের মতো এজেন্ট যারা ছিলেন তাদেরকে দেওয়া হয়েছে ২.৫ থেকে ৪ হাজার টাকা। অন্যদিকে দীপঙ্কর দাস, যিনি মনোজ গুপ্তার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির কর্মী হিসেবে তাকে দেখানো হলেও তাকে দিয়ে মূলত সমস্ত নথি তাকে দিয়ে জাল নথি তৈরি করানো হতো। তার মাসিক বেতন বা মান্থলি তার স্যালারি ছিল ২৫,০০০ টাকা। তার মধ্যেই তার এই নথি জালের কিন্তু টাকা বরাদ্দ ছিল। অন্যদিকে আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বা আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে বসিরহাট বা বনগাঁতে যে সমস্ত এজেন্ট কাজ করতো এই জালিয়াতি চক্রে, তাদের জন্য বরাদ্দ ছিল ৭ থেকে ১০,০০০ টাকা। অন্যদিকে ছোট ছোট যারা সাব এজেন্ট হিসেবে যারা কাজ করতেন সীমান্তবর্তী এলাকাতে, তারা পেতেন ১ থেকে ২,০০০ টাকা। অন্যদিকে আব্দুল হাই, যিনি কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তার কিন্তু এই পাসপোর্ট প্রতি পিছু তার রেট ছিল, তাকে বরাদ্দ করা হয়েছিল ২৫,০০০ টাকা। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটি পাসপোর্ট অনুপ্রবেশকারীর হাতে তুলে দিয়ে সমরেশ বা মনোজ গুপ্তা ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পেলে তারা কিন্তু এই পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে খরচ ৫০ থেকে ৬০,০০০ টাকা। ঠিক স্বাভাবিকভাবে পুলিশের কাছে এই মুহূর্তে প্রশ্ন যে বাকি তারা যে টাকাটা লাভ করতেন সেই টাকা তারা কোথায় বিনিয়োগ করেছে, সেই টাকারও কিন্তু সন্ধান করতে চাইছে এই মুহূর্তে কলকাতা পুলিশ। বেশ অমিত।